قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه السلام আল্লাহ পাকের নবী বললেন প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমানের দাবিদার তো ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি যাদের হাত এবং জবান দ্বারা দেশের, রাজ্যের, গ্রামের, পরিবারের, না 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 আত্মীয় স্বজনের, ওগো প্রতিবেশীর ঈমানদার মুসলমানরা, যে মুসলমানের হাত আর জবান দ্বারা সংরক্ষিত তারাই তো প্রকৃত মুসলমানের দাবিদার। আপনার আমার জবান দ্বারা যদি কেউ ব্যথিত হয়, হাত দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে রাসূলের ভাষা অনুযায়ী আমরা মুসলমানের দাবিদার মৌখিক। কিয়ামতের দিনে কাজে আসবে এই কথা, কিয়ামতের দিনে কাজে আসবে না। সুতরাং আপনার জবান আল্লাহ দিয়েছে, আপনি সংরক্ষণ করুন, হেফাজত করুন, কারণ জবানের কথা দ্বারা যেন মানুষকে কষ্ট দেবেন না। ঠিক কি না ভুল বাবু? কত খারাপ কুৎসা, গালাগালি, মারামারি। অনেক মানুষ আছে, আবার মানুষ সমাজে ফেস্টা ভালো, ফেস্টা ভালো, বেশ কিছু মানুষকে বলেন না, কিন্তু তার শত্রুকে মানুষকে কিছু বলে না, কিন্তু মানুষের শত্রুকে এমন বুদ্ধি পরামর্শ দিয়ে তাকে লাগান ভাগান করে দেয় যে তার কথায় সেই লোকটা তার শত্রুর প্রতি ক্ষুব্ধ হয়। চরিত্রের লোক সমাজে সামনে দেখলে ফেরেশতা, কিন্তু ভেতরটা নোংরা। এই চরিত্রের লোকের যথেষ্ট প্রচলন আছে, কোনো লাভ নেই, কোনো ক্ষতিও নেই। দুজনের ভেতরে দ্বন্দ্ব, উনি একজনের পক্ষ নিয়ে বিশাল কায়দায় তাকে সাজেশন দিচ্ছে। তার মানে তুমি কিছু বলনি বটে, ডাইরেক্ট তোমার জবান দ্বারাও ওই মুসলমানটা সংরক্ষিত নয়। সুতরাং তুমিও এই হাদিসের আওতার বাইরে। মুসলমানের দাবিদার করা অহেতুক হবে। কিয়ামতে ওই মুসলমানিতে আপনার নাজাত আর নিষ্কৃতি মিলবে না। হাত দ্বারা আপনি মারেননি, একজন আর একজনকে মেরেছেন, হত্যা করেছেন, মার্ডার করেছেন, ক্ষতবিক্ষত করেছেন, আপনি মারেননি, কিন্তু ওর মারার পেছনে আপনার 16 আনা বুদ্ধি আর পরামর্শ আছে। আপনিও মুসলমানের দাবিদার, এটি অহেতুক। আপনি ভালো মানুষ, সমাজে আপনার ফেসটা বেশ ভালো চরিত্র, আপনি মানুষকে কটু কথা বলেন না, আপনার কলমের খসড়ানিতে তার বিরুদ্ধে কেস হয়ে গেল, তার বিরুদ্ধে জেল হয়ে গেল, নিশ্চিত মনে রাখুন আপনিও মুসলমানের দাবিদার। এই কথাটি অহেতুক। কলমের খসড়ানি মানে হাত দ্বারা আর একজন মুসলমান সংরক্ষিত নয়। ঠিক না ভুল? আজকে দুনিয়ায় আল্লাহ হাত দিয়েছে, জবান দিয়েছে, যে যাকে খুশি মারছে, যে যাকে খুশি যা ইচ্ছা তাই বলে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মহামান্য মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, নারে তাকবীর। অক্লান্ত পরিশ্রম করে আপনাদের মাঝে এসেছেন। আজকে জামিয়া রহমানিয়ার প্রস্তুতি মিটিং ছিল। আমাদের কেরল মডেল ইসলামিক স্কুলের রাজারহাট, নিউ টাউন রাজারহাট রেঞ্জের সেমিফাইনাল তরঙ্গ বাচ্চাদের কম্পিটিশন, প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান ছিল। সেখানেও পার্টিসিপেট করেছেন। সেখান থেকে মনে হয় সম্ভবত সন্ধ্যার পরে কোনো জায়গায় দিনের কিছু প্রচার করে আপনাদের মাঝে এসেছেন। তার আলোচনা, জ্ঞান গর্ব আলোচনা, দিক নির্দেশনা, তার দেখানো রাস্তা আমাদের চুজ করতে হবে। গ্রামবাসীর কাছে আমি নিবেদন করছি, হুজুর সময় মতো তিনি আসবেন ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন, মাজলিসে আসুন। বাবু, আমি মাইক ছাড়ার আগে হুজুর আসা পর্যন্ত আলোচনা করি একটি। তো আমরা আমাদের হাত, আমাদের পা, আমাদের জবান, আমাদের দিল, এগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, মন দিয়ে শুনুন, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি উনি
একটি মজলিসে বক্তব্য দিতে গেছেন। উনি একজন তাবেঈ, উনি একজন তাবেঈ, মানে যারা নবীকে দেখেছেন, সঙ্গ দিয়েছেন, তারা সাহাবী। যারা সাহাবীদের সঙ্গ দিয়েছেন তারা তাবেঈ। সুবহানাল্লাহ। সাঈদ বিন মুসাইয়িব এক মজলিসে বক্তব্য দিতে গেছেন। একজন জনগণ উঠে বলছে, আপনার বক্তব্য শুনবো না যতক্ষণ একটি প্রশ্নের জবাব উত্তর না দেবেন। বলল, কি প্রশ্ন? বলল, আমি বছর 10 আগে আপনাকে দেখেছি আপনি মাতাল, আপনি মাদক, আপনি মদ পানকারী, আর আজকের আপনি বক্তব্য করতে এসেছেন, বক্তব্য শুনবো। আপনার এই হেদায়েত, আপনার এই পরিবর্তন, আপনার এই রুট চেঞ্জ, এটি কিভাবে হলো? সাঈদ বিন মুসাইয়িব বললেন, জি বাবু, আমি মাদক ছিলাম, মদ পান করতাম, পেশা ছিল মদ। মদ হারাম না হালাল? يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। ও বাংলা মনে রাখো, কোরআন শরীফের 7 পারার 2য় পৃষ্ঠা সূরাতুল মাইদার ভেতরেই মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মুসলমান বান্দা বান্দীর দল, ও ঈমানদার গোষ্ঠী, আমি আল্লাহ বলছি, ইন্নামাল খামরু, না 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 না, মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু, এবং বিভিন্ন পীর ওলিদের মাজারে থানে থানে হাজাত মান্নত করা, এবং ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণ করা, রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুন, এটি নাপাক, এটি অপবিত্র, মিন আমালিশ শাইতান। ও বান্দা বান্দীর দল, ও ঈমানদার জাতি, ও ঈমানদার সম্প্রদায়, মদ, জুয়া, হাজাত মান্নত করা এবং ভাগ্য নির্ধারণ করা, যে কোনো প্রক্রিয়ায় এগুলো নাপাক এবং শয়তানি কর্মকাণ্ড। আমি আল্লাহর নির্দেশ, ফাজতানিবুহু, বান্দা ওগুলো ছেড়ে দাও, বান্দা ওইগুলো থেকে তুমি পরহেজ করো, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ বলছি, বান্দা তোমার জীবনে সফলতা আর কামিয়াবি জুটে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ওই যে সফলতা, ব্যবসা, টাকায়, রোজগারে সফলতা, সফলতা মদ ছাড়তে পারলে, মদ পানকারী যদি মদ ছাড়তে পারে, জুয়াখোর যদি জুয়া ছাড়তে পারে, বিভিন্ন থানে মাজারে বিভিন্ন জায়গায় যারা পশু উৎসর্গ করে, হাজাত মান্নত করে, এগুলো যদি ছাড়তে পারো, যদি গুণীন গণকের কাছে হাত দেখানো বন্ধ করে, যদি গুণীন গণকের কাছে ভাগ্য নির্ধারণ বন্ধ করতে পারেন, তাহলেই রয়েছে তার ভেতরে সফলতা। সফলতা দরকার আছে না নাই? বক্তব্য মাথায় নেন, বক্তব্য মাথায় নেন, বুঝুন, এবং ভেতরে ভেতরে প্রস্তুতি নেন, যেন আল্লাহ আমাকে আপনাকে এই বক্তব্যগুলি, এই কথাগুলি, কোরআন হাদিসের এই তথ্যগুলি আমাদের ভেতর থেকে আল্লাহ কাজে লাগানোর তৌফিক দেন। বলুন আমি। নালে মাঠে মারা যাবে। এই চেঁচানো, গলা চিৎকার করা, এই আয়োজন করা, এই পয়সা খরচ করা সব বেকার হবে। ঠিক বলছি না ভুল? মৃত লোকদের জন্য তো সব হবেই, তাদের জন্য দোয়া হবে, কিন্তু ওয়াজ, নসিহত, কোরআন, হাদিস, সুন্নাহ এগুলো মৃত লোকের জন্য নয়। এমনকি মৃত লোকের পক্ষে যে দোয়াটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটিও মৃত লোকের জন্য নয়। তার জন্য না আছে ওতে সওয়াবের কোনো ফর্মুলা, না আছে তার জন্য সবরশনী, না আছে তার রূহের কোনো মাগফিরাত, বরং রয়েছে, হে আল্লাহ, আমরা জীবিতরা আপনার জন্য এবং আপনার কাছেই নির্ধারিত সময়ে আমরা ফিরবো। জোরে বলে। সাঈদ বিন মুসাইয়িব একজন শ্রোতা, একজন শ্রোতার জনগণের প্রশ্নের জবাবে বললেন, বাবু, আমি প্রকৃত অর্থে মাদক ছিলাম আর মদ ছেড়েছি এবং আল্লাহ ওয়ালা হয়েছি, ওয়াজিন হয়েছি, বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। এই ওসিলায় ঘটনাটা বর্ণনা করলেন। বলল, রাতটা শবে বরাতের রাত, শবে বরাতের রাত। প্রত্যেক দিন আমার রাত্রিতে নেশা, মদ খাওয়া, মদ পান করা।
নাউজুবিল্লাহ বলে শবে বরাতের রাত। তো যারা মুসলমান না মদ বিক্রি করে, টিকিট বিক্রি করে, যদিও হয়তো হোসেনপুর, চাপালি, নোটপুর, গাঁড়াকপি বাজারে নেই, মুসলমান বিক্রি করে লটারি। ওরে আর মুসলমান বলা যাবে ঠিকঠাক? তো বলে না, যাই হোক ওই বিশেষ দিনগুলো ওরা যাতে মাতাল কিন্তু তালে ঠিক থাকে না। তো মদের দোকানদাররা সব মদ দোকান বন্ধ করে দিয়েছে, যেহেতু রাতটা সবে বরাতের, ওই একদিন গিয়ে সব পাপ মোচন করে নেবে। ছেলে খেলা না। কোরআন বিবরণ দিয়েছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও ঈমানদার জাতি, ও ঈমানদার সম্প্রদায়, ও বিশ্বাসী বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপরে, বিশ্বাসী গোষ্ঠীর উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। দিনে কবার? ওইসব ডিউটি গুলো কোম্পানি সংস্থা ভিত্তিক, কোম্পানির নির্ধারিত ডিউটি। ওটি না করে যদি কেউ ওভার ডিউটি করতে যায়, কোম্পানি রাখবে না, তাড়াবে। আরে ফর এক্সাম্পল, গাঁড়াকপি বাজারে একটি কারখানা আছে, কারখানার মালিকের নির্ধারিত ফিক্সড ডিউটি হলো 8 ঘন্টা। কত? এখন ওই 8 ঘন্টায় কর্মী যায় না, বাকি 2 ঘন্টা বা 4 ঘন্টা একটা ওভার ডিউটি হয়। ওই 4 ঘন্টার কাজ করতে গেলে মারবে না লাফড়াবে? মারবে কম, ঠিক না বল? আরে আগে তো আপনার মূল ডিউটিটা করতে হবে, এরপরে ওভার ডিউটি। তো আল্লাহ আপনার আমার উপরে তো 5 ওয়াক্ত নামাজ, এটা মূল ডিউটি, ফরজ বিধান। এটি না করে মাসিক নামাজিরা লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, আশুরা, 27 রজব, এরা মাসিক নামাজি, মানে মাঝে মাঝে যায়। আবার কিছু নামাজি আছে বাৎসরিক নামাজি, 2 ঈদের কাস্টমার। আবার কেউ কেউ আছে সাপ্তাহিক, তবে সপ্তাহের নামাজ ওদের হয় না, কারণ আখিরি জোহরও পড়ে না। ওরা নামে দাদা হুজুর বলে জিন্দাবাদ দেয়, বসিরাট হুজুর বলে জিন্দাবাদ দেয়, জুম্মার নামাজই হয় না। বসিরাট হুজুরের লেখা আখিরি জোহর বলে স্পেশাল একটা বই আছে, ওরা সাপ্তাহিক নামাজি। আবার কেউ আছে দৈনিক নামাজি, মানে আবার মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে পড়ে। ভাই বক্তব্য ওই জায়গায় নয়, আমার বক্তব্য সাইদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন যে শবে বরাতের রাত দোকানদাররা সব সাধু সেজে দোকান বন্ধ করেছে সন্ধ্যায়। আমার মদ কেনা হবে না, আমার তো নেশা চড়ে গেছে মাথায়। আমি জোর জবরদস্তি দোকানদারের বাড়ির ভেতর থেকে দোকান খুলিয়েছি, মদের বোতল নিয়ে বাড়ি গেছি, গিয়ে দেখছি আমার স্ত্রী, মেয়েরা একটু ধর্মকর্মেতে, ধর্মীয় আচরণে আগিয়ে, নফল ইবাদতে তারা আমাদের থেকে আগিয়ে, আলহামদুলিল্লাহ বলুন। তো বললেন আমার স্ত্রী একটা ঘরে লাইলাতুল বারাতের নামাজ পড়ছে, আর আমি আমার রুমটায় গিয়ে মদের বোতলটা টেবিলের উপরে রেখেছি। আর আমার ছিল একটা 3 বছরের ছোট্ট মেয়ে আমার সঙ্গে আনন্দ ফুর্তি করছে, আব্বার সঙ্গে করতে করতে হঠাৎ মেয়ের সঙ্গে টেবিলের ধাক্কায় মদের বোতল মেজে পড়ে চুরমার। মদ ওই দিন রাত্রিতে আমার আর খাওয়া হলো না। হেদায়েতের মালিক কে? একটু চেষ্টা করুন। যে যে আমরা অন্যায় অপরাধ করেছি, আমরা ভাবছি আমাদের মনে হয় আর ক্ষমা নেই, ক্ষমা সবার আছে ইনশাআল্লাহ। বলেন, কোরআন বিবরণ দিয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহর কোরআন শরীফের পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 3 সূরা আল-নাম সূরাতুজ জুমার মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে শুনিয়ে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার অত্যাচারী বান্দা বান্দির দল, সীমা লঙ্ঘনকারী বান্দা বান্দির দল, সীমা অতিক্রমকারী বান্দা বান্দির দল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, যারা গুনাহগার, যারা পাপী, যারা পাপিষ্ঠ, তোমরা খবরদার
গুনাহগার, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, দূরে চলে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা तमाम জীবনের গুনাহকে ক্ষমা করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি তথা আল্লাহ, তিনি ক্ষমাশীল দয়াবান। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 19 পারার 5 পৃষ্ঠা সূরার নাম সূরাতুল ফুরকান। মহান আল্লাহ গুনাহগার পাপী যারা তওবা করবে, ঈমানকে নবায়ন করবে, তাদের ব্যাপারে আবার একটি মেসেজ করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের 19 পারার 5 পৃষ্ঠা সূরা ফুরকানের ভিতরেই মহান আল্লাহ জানালেন, যারা গুনাহগার, যারা পাপী, না 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 না, মান তাবা, যদি তারা তওবা করে নেয়, ও আমানা, এবং যদি তারা ঈমানটাকে নবায়ন করে নেয়, নতুন সাজে সজ্জিত করে ফেলে, ও আমিলা আমালান সালিহা, এবার বাকি জীবনটা যদি নেক কাজে অতিবাহিত করে দেয়, আমি আল্লাহ বলছি তাদের জীবনের গুনাহ তো মাফ হবেই হবে। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এবং তাদের বিগত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ নেকি আর সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ তাআলা তিনি ক্ষমাশীল দয়াবান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সুতরাং হতাশা হওয়ার কোনো জায়গা কিন্তু দেরি লেকিন नहीं करना चाहिए। দেরি করা আজই পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত করার দায়িত্ব কার? আল্লাহ। সিদ্ধান্ত নেবার দায়িত্ব আপনার, কিন্তু সিদ্ধান্তটা কাজে পরিণত করবে। এত সুন্দর কথা শুনলেন তো, আল্লাহ আবার এই কথাটাও বলেছেন, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ কোন জাতি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়, কোন দল, কোন গ্রুপ, কোন জামাত, কোন ব্যক্তি নিজেরা পরিবর্তন না হতে চাইবে, আমি আল্লাহ হাত ধরে পরিবর্তন করব না। পাশাপাশি এটাও মেসেজ। সুতরাং আপনাকে তৈরি হতে হবে। আপনাকে সাইদ বিন মুসাইয়িব বললেন, প্রথম দিনের ওই রাতের মদ আর আমার খাওয়া, অথচ আমি প্রত্যেক দিন রাত্রের মদ পান করাই পেশা, এমনকি শব বরাতের রাত্রিরে কিনো এনেছি। সাইদ বিন মুসাইয়িবের 1 বছর অতিবাহিত হলো, আবার পরের বছর শবে বরাতের রাত সেম কেস। মদের দোকান সকাল সকাল বন্ধ, যাতে মাতাল তালে ঠিক। মদ দোকানদাররা মদ দোকান খুলে রাখেনি, ওরা ওই দিন ইবাদত করে সারা বছরের মদ বিক্রি করে আর খেয়ে পান করে যা গুনাহ করেছে সব মোচন করে ফেলবে। এগুলো আল্লাহর সঙ্গে ছলচাতুরি, এগুলো আল্লাহর সঙ্গে চালাকি। আল্লাহ সব চালাকি ধরে ফেলে। আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যা চক্রান্ত কৌশল করো, সব কৌশলের ঊর্ধ্বে তার কৌশল। যদি বলু চালাকি করো না, ছাড়বো আল্লাহ। আল্লাহ ছাড়ার তৌফিক দেন, আল্লাহ হেদায়েত করুন। বলুন আমিন। আল্লাহর কাছে কাঁদুন। সাইদ বিন মুসাইয়িব পরের বছর রাত্রিতে উনি জোর জবরদস্তি করে দোকান খুলিয়ে 1 বোতল মদ নিয়ে বাড়ি গিয়ে দেখলেন বিবি অন্য ঘরে আবেদা ইবাদত করছেন, আর নিজের ঘরে ঢুকে টেবিলের উপরে মদটা রেখেছেন। কিন্তু ঘটনাক্রমে সাইদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবেঈ সাহাবীদের সঙ্গ লাভ করেছেন। উনি বলছেন, উনি কিন্তু একজন শ্রোতার একটি প্রশ্নের জবাব দিচ্ছেন। এই যে ঘটনাটা বলছি, সাইদ বিন মুসাইয়িব জলসা করতে এসেছেন, এক শ্রোতা জিজ্ঞেস করেছিলেন, তুমি ছিলে মাতাল, এইভাবে পরিবর্তন কিভাবে হবে? তার অ্যানসার দিচ্ছেন। সুবহানাল্লাহ।
সাইদ বিন মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী, দ্বিতীয় বছর পরের বছর শবে বরাতের রাতে আবার এক বোতল মদ নিয়ে টেবিলের উপরে শুয়ে রেখে দিয়ে বিছানায় শুয়ে রয়েছেন। ও বান্দা, গত বছর যে মেয়েটার ধাক্কায় মদ পান করা হলো না, মদের বোতলটা ভাগাড়ে ফেলে দিয়েছিল, মেয়ের সঙ্গে টেবিলে ধাক্কা লেগে মদের বোতল ভেঙে চুরমার হয়েছিল। এই বছর টেবিলের উপরে মদ আর বিছানায় তিনি শুয়ে রয়েছেন, কিন্তু আনন্দের সেই খুকি, আনন্দের সেই মেয়েটা এই বছর শবে বরাত আসার আগেই মেয়েটা মারা গিয়েছে। যে মেয়েটার ধাক্কায় গত বছর রাত্রে মদ খাওয়া হয়নি, ও এবছর মদ কিনে টেবিলে রেখে বিছানায় শুয়ে ওই মেয়ে, মৃত মেয়ের কথা ভাবছেন যে গত বছরের আমার মেয়ের ধাক্কায় এই রাত্রে আমার মদ। আল্লাহু আকবার। মেয়ের কথা চিন্তা করতে করতে এক পর্যায়ে সাইদ বিন মুসাইয়িব উনি ঘুমিয়ে পড়েছেন। উনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে একটা বিশাল আকারের বিষধর সাপ সাইদ বিন মুসাইয়িবকে তাড়া করছে। স্বপ্নে দেখছে, স্বপ্নে একটা বিশাল সাপ তাড়া করছে। সাইদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি জনগণের শ্রোতার প্রশ্নের আনসারে বললেন, আমি স্বপ্ন যোগে দেখলাম একটি সাপ আমাকে তাড়া করছে। না 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 না, বিষধর সাপের ছোবল আর দংশনের ভয়ে আমি ভীতস্ত হয়ে পড়লাম, আমি ভীত হয়ে গেলাম, আমার ভেতরে ভয় সঞ্চারিত হলো। আমি ডেকে বললো, বুড়ো লোকটা ডেকে বললো, ও সাইদ বিন মুসাইয়িব, মহা বিপদে পড়েছো, সাপ পিছনে ধাওয়া করেছে। না 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 না, তোমাকে এখন সহযোগিতা করা, তোমার উপকার করা আমার নৈতিক দায়িত্ব, কিন্তু আমি বৃদ্ধ, আমি বুড়ো, আমি দুর্বল হয়ে পড়েছি বাবা সাইদ বিন মুসাইয়িব। আমি এই মুহূর্তে ওই বিশাল আকারের বিষধর সাপের এগেনস্টে তোমাকে হেফাজত করতে পারবো না, সহযোগিতা করতে পারবো না। বাবা দৌড়ে দৌড়ে খানিকটা সামনে যাও, একটা উঁচু চূড়া দেখতে পাবে, বাম দিকে যাবে দেখবে আগুন জ্বলছে, ওদিকে যাবে না, ডান দিকে গিয়ে দেখবে একটা ফুলের বাগান রয়েছে, ওই দিকটায় দৌড়ে দৌড়ে যাবে। এই সাপের ছবল থেকে নিশ্চিত তোমার জীবন বেঁচে যাবে। উনি রীতিমতো দৌড়ে দৌড়ে ওই উঁচু চূড়াটায় উঠে বাম দিকে তাকিয়ে দেখলেন, তাই তো ওই দিকটা অবস্থা খুব একটা ভালো না। ডান দিকে দৌড়ে দৌড়ে গিয়ে দেখলেন যে হ্যাঁ, একটা বাগান, ফুলের বাগান, আর সেখানে একজন শিক্ষক ছোট ছোট শিশু সন্তান আর কন্যাদের লেখাপড়া করাচ্ছেন। এনার এই দম লাগা দৌড় দেখে শিক্ষক বলছে, দাঁড়াও, বলছে আমি বিপদে পড়েছি, বিষধর সাপ এসছে আমার পেছনে, তাড়া করছে। তো ওই শিক্ষক ছাত্রছাত্রীদের বলছে, তোমরা কি এনাকে চেনো কেউ? ওনার সেই 3 বছরের মেয়েটা যেটা মারা গেছিল, ওই বাগান থেকে দৌড়ে এসে বলছে, এটা আমার আব্বু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, মনে রাখো, বিশ্ববিখ্যাত তাবেঈ সাইয়্যিদুনা সাইদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট কন্যাটা বাগান থেকে বেরিয়ে এসে বলল, আব্বু এত ভয় পাচ্ছ কেন, ভীতস্ত হয়ে পড়েছো কেন? ও আমার আব্বাজি, আপনি ভীতস্ত হবেন না, আমি যে বাগান থেকে বার হয়েছি, আপনি কি ওই বাগানটাকে চেনেন? বলল, না মা, চিনতে পারিনি। বলল, এটি জান্নাতের বাগান, ছোট ছোট নিষ্পাপ নাবালেক নাবালিকা শিশুরা যারা মারা যায়, জান্নাতের ভেতরে রিদওয়ান ফেরেশতা তাদের এডুকেশন শিক্ষা দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণ প্রিয় আব্বু, যে সাপটা আপনার তাড়া করেছে, আপনি কি তাকে চেনেন? বলল, না, আমার আল্লাহ পাকের ওলি বান্দা, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা সাইদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট শিশু কন্যা বলল, ও আমার প্রাণ প্রিয় আব্বুজি, না 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 না, ওই সাপটা তো আর কেউ নয়, ওটা দুনিয়ার কোনো বিষধর সাপ নয়, ওটাই তো আপনার নফস।
নফস নফস যেটারে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে সমস্ত তার আশাগুলো পূরণ করিয়ে নাচ গান ড্যান্স হাঙ্গামা সুদ ঘুষ জুয়া লটারি যার সব কথা শুনে সেবা দিয়ে তুমি তাকে বড় তরুতাজা করেছো, আজকে সেই ছবল দেবে বলে তাবলাচ্ছে। কোরআন শরীফে মহান আল্লাহ নফসের তিনটি ভাগ বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। একদল মানুষের নফস নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহ ওয়ালাদের নফস হলো নফসে মুতমাইন্না। মৃত্যুর ফেরেশতা আজরাইল এসে বলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও শান্তপূর্ণ নফস তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি নফসের ব্যাপারে নবী ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ একটি সূরা নাযিল করে 13 পারার ভিতরেই জানিয়েছেন, লা আম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা মুতমাইন্না, 2 নম্বর নফসে আম্মারা, ও মাঝে মাঝে ভালো কাজ, মাঝে মাঝে মানে আমাদের নফস, আমাদের নামাজও পড়ি রোজাও করি, আবার মাঝে মাঝে আর 29 পারার সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ নফসের তৃতীয় কোয়ালিটি বর্ণনা করলেন, আন নাফসুল লাওয়ামা। ভৎসনাকিত নফস সব সময় জাহান্নামের দিকে, জাহান্নামের কাজের দিকে গই। সারাদিন একবারও আল্লাহ বলার সুযোগ হয় না এমন ঈমানদারও পৃথিবীতে একবারও আল্লাহ শব্দটা ব্যবহার করে না, আছে না? কাফের মুশরিক বেঈমানদের নফস নফসে লাওয়ামা, তারা যা করে যা বলে সব জাহান্নামের দিকে ধাবিত হয়। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি বান্দা প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্রে চরিত্রবান তাবেঈ সাঈদ বিন মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহির কন্যা বললেন, ও আমার আব্বুজি, না 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 না, রাস্তায় যে বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়েছে ওই লোকটাকে কি আপনি চেনেন? ওই সময় আবার সাঈদ বিন মুসাইয়িব বলল, আম্মু না। ওই সময় বলল, ও আমার প্রিয় আব্বু, না না না, ওটাই তো আপনার রূহ, ওটাই আপনার রূহ, যেটা জিবরাইল মায়ের পেটে আমাদের বডি যখন তৈরি হয়েছিল ওখানে ফুঁকে দিয়েছিল, আর আজরাইল বার করে নাই, পৃথিবীর কোন শক্তি প্রমাণ করতে পারেনি রূহটা কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই করার জন্য ইহুদিরা মক্কার কাফের মুশরিকদেরকে পাঠালো, যাও মুহাম্মদকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, যদি বেশি কিছু না বলে আল্লাহর প্রতি আল্লাহর উপরে ভরসা রেখে ছেড়ে দেয় তাহলে ভাববে মুহাম্মাদের ভেতরে পূর্ণাঙ্গ নবুয়তের ছাপ রয়েছে। তাদের এই ছলছাতুরি চক্রান্ত আল্লাহর কাছে পরিস্ফুটিত। আমার আল্লাহ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রত্যাদেশ নাযিল করে দিল, ও জিবরাইল যাও আমার হাবিবকে শুনিয়ে দাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে দেওয়া হলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, কুরাইশ বংশের তাবুল আপনাকে এসে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, না 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 না, কুল, আপনি জবাবে বলবেন, আর রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আমার রবের কেবলমাত্র একটি হুকুম। সুবহানাল্লাহ। ওটি আল্লাহর হুকুমেই জিবরাইল দেহের ভেতরে দেয়, আর আল্লাহর হুকুমে আজরাইল বার করে নেয়। পৃথিবীর কোন সায়েন্টিস্ট আজও প্রমাণ করতে পারেনি রূহটা কি। আপনিও বলতে পারবেন না আপনার দেহের রূহটা কি। চতুর্দিকে মা বাপ ভাই বোন স্ত্রী সন্তান কন্যা আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী চীনের প্রাচীরের মতো ব্যারিকেড দিয়ে দেয়। আগেকার বুড়িরা ফতোয়া দেয় মাথার দিকটা সার আজরাইল ঢুকবে, তুই জানিস না বুড়ি, ঠিক বলছিস না? আজরাইল আলাইহিস সালাম আসার রুট আল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তা জানে না। সবাই চতুর্দিকে বসে আছে, হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ করে কান্না গোল পড়ে গেল, মানে ব্যাস মাল কাজ হয়ে গেছে।
আজরাইল এলো কোত্থেকে? বুড়িমা আর কোন দিক দিয়ে গেল দাদিমা? বলে মাথার দিক থেকে ছাড়, দরজাটা ছাড়, শিগগির ছাড়, ওখানে নোংরা রাখিস না। কিন্তু আজরাইল, আজরাইল উপরে দিয়ে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, নিচে দিয়ে, কোথা দিয়ে আসবে এটা আল্লাহ তাকে শিখিয়েছেন, সেই জানে। একই টাইমে তো আজরাইল तमाम পৃথিবীর হাজারো মানুষের জান কবজ করে। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেররা তোমাকে যাচাই করতে যাচ্ছে, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আমি তোমার আল্লাহ স্রষ্টা বলছি, তুমি বলবে আর রূহটা হলো মিন আমরি রাব্বি, এটি আমার প্রতিপালকের একটি হুকুম। জোরে বলুন। বলল, আব্বা তুমি তুমি ওই বৃদ্ধ লোকটাকে চেনো না আব্বু? স্বপ্নে হচ্ছে, বলো সব সব কিসে হচ্ছে? জনগণের উত্তর দিচ্ছে সাইদ বিন মুসাইব, পরিবর্তনের রেখা বর্ণনা করছে। জোরে বলুন। বলল, না মা চিনি না তো। বলল, ওটা তোমার রূহ। নফসটাকে খাইয়ে পড়িয়ে ও যা বলেছে, চল মেলায় চল, চল গাজনে চল, ফাংশনে চল, গানে চল, চল চুরি করতে চল, চল মার্ডার করতে চল, চল মদপান করতে চল, চল টিকিট কাটতে চল, তোমার নফস যা বলেছে ওরে খাইয়ে পড়িয়ে সাজিয়ে ও এখন বিষদাল সাপ হয়েছে, তোমার কামড়াচ্ছে। আর রূহটাকে জীবনে খাদ দাওনি। রূহটা সতেজ থাকে আল্লাহর ইবাদতে। রূহটা কি কেউ বলতে পারে না, তবে রূহটা সতেজ থাকে আল্লাহর জিকিরে, কোরআনে, কোরআন তেলাওয়াতে, আল্লাহর ইবাদতে, আল্লাহর তাসাব্বুহে, আল্লাহর গোলামতিতে রূহটা সতেজ থাকে, সঞ্জীবন হয়। জোরে বলুন। আব্বু তুমি তো ইবাদত বন্দেগী ভালো করোনি, সুতরাং রূহটা প্রায় মরণাপন্ন। তাই বলেছে সাইদ বিন মুসাইব, তোরে চিনি, সহযোগিতা করতে পারতাম, কিন্তু আনা দাঈফুন, আমি দুর্বল। আমি কি? আর ওই পাহাড়ের উপরে যেটা দেখলেন আগুন, ওটা জাহান্নামের একটা নমুনা। আর যে বাগান থেকে আমি বার হলাম, ওটি জান্নাতের একটি ঠিকানা। জোরে সাইদ বিন মুসাইব বললেন, এভাবেই আমার জীবন পরিবর্তন হয়েছে। কি বাবু, জীবন পরিবর্তন করার দরকার আছে না নাই? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করে বললেন, ফাখাদা মান ফি মানকাবি, ফাখাদা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবি, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন আও উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি হাদিস বর্ণনা করতে গিয়ে বললেন, ওগো নবীর সাহাবীরা, ওগো নবীর উম্মতিরা, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধ স্পর্শ করে নবী একদিন বললেন, হে ওমরের বেটা আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন ভাবে চলো, দুনিয়াতে এমন ভাবে জীবন যাত্রা করো, দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, কাআন্নাকা গরীবুন, তোমার দেখলে যেন মনে হয় তুমি একজন পর্যটক, তোমার চলাফেরা, তোমার লেবাস পোশাক, ঘর বাড়ি, তোমার ওঠা বসা গতিবিধি দেখে যেন মনে হয় তুমি একজন মুসাফির। ও মানের বেটা আব্দুল্লাহ, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, দুনিয়ার জীবনটা এত সহজ, এত সাধারণ হবে, এত সিভিল ড্রেস হবে, তুমি নিজে নিজে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে ভাববে, উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, নিজেকে কবরবাসী বলেই মনে করবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তোমার চলাফেরা হবে পর্যটকের মতো, মুসাফিরের মতো, তুমি বেঁচে থাকবে, জীবিত থাকবে, আর ভাববে আমি কবরবাসী। কারণ কবরে তো একদিন কি এখানে বসে কবরবাসীদের জন্য দোয়া করতে এসেছেন, আপনি কি কি ভাবতে হবে আপনাকে আমাকে? আমরাও নাহানু মিনাল মাকবুরিন, আমরাও কবরবাসীদের একজন। নাহানু মিন আসহাবিল কবর, আমরাও একজন কবরবাসী। সুবহানাল্লাহ। এই কথাটা মনে থাকলে লটারি কাটতে গিয়ে মনে রাখতে হয়, পরের মাল আত্মসাৎ করতে গিয়ে, যোগ্য মানুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, নিজের প্রতিপত্তি প্রতিষ্ঠা করতে গিয়ে এটাই মনে রাখতে হবে আমি একজন কবরবাসী। প্রিয় নবীর উপদেশ। কাকে উপদেশ করছে? ওমর হুজুরের বেটা আব্দুল্লাহ।
বিখ্যাত মুহাদ্দিস তিনি বিখ্যাত পণ্ডিত। উনি আবার এই হাদিসটার ব্যাখ্যা করে ওনার বন্ধু মুজাহিদকে শোনাচ্ছে, ও বন্ধু মুজাহিদ এই হাদিসটার ব্যাখ্যা শোনো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান, প্রিয় নবীর আদর্শে আদর্শিত, প্রিয় নবীর গুণে গুণান্বিত সাহাবী ওমর হুজুরের বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার মুজাহিদ বন্ধুকে ডেকে বললেন, ও বন্ধু মুজাহিদ, ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, যদি সন্ধ্যায় উপনীত হও, তোমার দ্বারাই যদি সন্ধ্যা হয়, না 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 না, নিজেকে যেন সকাল পর্যন্ত অপেক্ষা রেখো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রিয় বন্ধু মুজাহিদকে ডেকে বলল, হে আমার বন্ধু সম্প্রদায়, হে আমার বন্ধুর দল, মনে রাখো, না 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 না, এই হাদিসের বিস্তারিত ব্যাখ্যাটা শুনে নাও। ওয়াইদা আসবাহাতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, যদি সকাল বেলা উপনীত হও, রাত পার করে যদি তোমার দ্বারাই সকাল হয়ে যায়, আমি ওমরের বেটা আব্দুল্লাহ বলছি, নিজেকে সন্ধ্যায় পৌঁছানোর অপেক্ষা করো না, এর আগেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। আজকে সন্ধ্যা হয়েছে, আগামীকাল সকাল নাও, কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কথাগুলো কি কার্যকারী কথা কিনা?